আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। মূলত আজকের ভিডিওটা হচ্ছে আনবক্সিং ভিডিও। মূলত আমি নিজের জন্য কিছু জিনিসপত্র কিনেছি বিকজ নিজেকে কিছু জিনিস দেওয়া উচিত তাই আমি মনে করি। এবং আমার কিছু আগের ডিভাইস ছিল, ডিভাইস চেঞ্জ করেছি এবং নিজের জন্য কিছু জিনিসপত্র কিনেছি। সো আসলে আমি আজকে ম্যাকবুক প্রো M2 চিপ যেটা সেটাই নিয়েছি। আমার আগে ছিল ম্যাকবুক এয়ার, ওইটা আমি ব্যবহার করতাম, বাট ওইটা এখন আমি চেঞ্জ করেছি। এখন আমি হচ্ছে ম্যাকবুক প্রো M2 চিপ যেটা আছে 8/512 যেটা ওইটা নিয়েছি। তো চলুন আজকে আপনাদের সাথে একটা আনবক্সিং করি, যদিও আমি এটা আগে খুলেছি, তারপরে আসলে আপনাদের সাথে আনবক্সিংটা করে ফেলি। সো এটা হচ্ছে মূলত আমার ম্যাকবুক প্রো। এটা হচ্ছে 13 ইঞ্চি ডিসপ্লে, ম্যাকবুক প্রো 512 SSD, আর হচ্ছে আমাদের এখানে 8 GB। তো এইটাই আর কি। তো আমি এখান থেকে যদি এটা খুলি, এটা খুলেছি আমি আগে যদিও, তারপরে একটু আসলে আপনাদের জন্যই। তো এটা হচ্ছে আমার এইভাবেই খুলি। আচ্ছা, এটা আসলে বের করা কষ্ট। এখানে হচ্ছে চার্জার দিচ্ছে আর হচ্ছে কেবল, আর কিছু না। যদি এটা সিলভার কালার, আগেটা একটু গ্রে ছিল। আচ্ছা যাক, ছিঁড়ে গেছে যেহেতু, ছিঁড়ে যাক। আমি আসলে আনবক্সিং করতে গেলে ছিঁড়ে যায় বেশি, এটা ফেলে দিচ্ছি, সমস্যা নাই। এটা হচ্ছে মূলত আমার ম্যাকবুক প্রো M2। এটা আসলে এটার কালারটা আমার কাছে বেশি জোস লাগে আমার আগেরটার থেকে। তো এটা হচ্ছে যদি আমি একটু ওপেন করি, এটা যদি ওপেন করি, এইখানে এটা হচ্ছে আমার আমার নামেই দেওয়া, এই যে। তো এটার বেশি সবচেয়ে ফিচারটা, সবচেয়ে মজা হচ্ছে এখানে এই যে বারটা, এটা অনেক সুন্দর। যদিও চার্জ নাই, চার্জ দেওয়া হয় নাই, তো এই আর কি। সো এটা হচ্ছে আমি নতুন নিয়েছি। এবং আমার আগের যে ম্যাকবুকটা ছিল, আমি যদি ওইটা আপনাদের সাথে একটু দেখাই। আমার আগে ওইটা ছিল এয়ার, মূলত এয়ার, ওটা চেঞ্জ করার মেইন কারণটা যদি আমি দেখাই, এটা হচ্ছে আমার আগের ছিল, এটা হচ্ছে ম্যাকবুক এয়ার ছিল, আর এটা হচ্ছে প্রো। তো এয়ার এটা হচ্ছে বেশি গরম হইতো এবং গরম হওয়ার কারণ হচ্ছে এটার মধ্যে কুলিং ফ্যান নাই, সো দ্যাটস ওয়াই এটা গরম হয়। যারা ম্যাকবুক কিনতে যাচ্ছে নতুন, তো তাদের আমি বলবো যে এয়ার না নেওয়া, প্রো নেওয়া উচিত। কারণ প্রোর মধ্যে কুলিং ফ্যানটা থাকে, এটার মধ্যে কুলিং ফ্যান ছিল না। এটাও 512, 8/512, বাট এটা হচ্ছে অনেক গরম হয় এবং এটা হচ্ছে অনেক লাইক ব্যাটারি ব্যাকআপ খুব কম দেয়। প্রথম অবস্থায় ভালো দিত, বাট এখন আর দেয় না সেরকম ব্যাকআপ। এই জন্য আসলে আমার চেঞ্জ করা, এই জন্য আমি ম্যাকবুক প্রোটা নিলাম। আরও কিছু জিনিসপত্র আমি নিয়েছি আমার জন্য। আমার জন্য আহ, যেটা হচ্ছে একটা মাউস নিয়েছি, যেটা হচ্ছে MX মাস্টার 3। এটা খুবই ভালো একটা মাউস, কিন্তু একটু এক্সপেন্সিভ, এটার দামটা একটু এক্সপেন্সিভ। এটা হচ্ছে প্রায় 12,000 টাকা নিয়েছে আমার কাছ থেকে। তো এটা এত দাম হওয়ার কারণ আছে, কারণ আপনি এই মাউসটা দিয়ে অলমোস্ট তিনটা কম্পিউটার আপনি মেনটেন করতে পারবেন একসাথে। তো এটা দেখতেও সুন্দর। এটা স্ক্রলিং আপনি একবারে 1 মিলিয়ন স্ক্রল করতে পারবেন। এবং আপনি যদি এখানে দেখেন, এখানে তিনটা কম্পিউটার আপনি মেনটেন করতে পারবেন, তিনটা কম্পিউটার ওয়ান টাইম আপনি মেনটেন করতে পারবেন, বা শিফট করে। এবং আপনি চাইলে কপি করতে পারবেন, আপনি এক কম্পিউটার থেকে আরেক কম্পিউটার ফাইল কপি করতে পারবেন। তো এইটা আমার আমার কাছে খুব জোস লাগছে এটার ফিচারটা। তো আমি মাউসটা নিয়েছি। আর হচ্ছে এই যে আমি চেয়ার নিয়েছি, গিগাবাইটের একটা চেয়ার নিয়েছি। চেয়ার নেওয়ার কারণ হচ্ছে আমার নিজের একটু ব্যাক পেন হচ্ছিল, এই জন্য ভাবলাম যে একটা চেয়ার নিই। তবে এটাই মোটামুটি বসে কমফোর্ট পাচ্ছি, এখন জানি না পরবর্তীতে কি হবে। এবং আমার সেট আপ নিয়ে, আমার ডেস্ক সেট আপ নিয়ে অনেকেই কোশ্চেন করতেন যে ভাইয়া আপনার সেট আপ এমন কেন, আপনি এই করেন সেই করেন। আসলে আমি সেট আপ ওইভাবে করতে ভালো লাগে নাই। আমি তাই আসলে চেষ্টা করতে আস্তে আস্তে একটু সেট আপটা গোছানোর। এই জন্য আসলে কিছু জিনিসপত্র, এবং অ্যাপেল একটা ওয়াচ নিচ্ছি, একটা ঘড়ি নিচ্ছি অ্যাপেলের। এই তো মোটামুটি নিজেকে আসলে সময় দিচ্ছি, এবং আমি চেষ্টা করতেছি যে নিজেকে গোছানোর, এবং অবশ্যই নিজেকে সময় দেওয়া উচিত। এবং এই যে এটা অ্যাপেলের ওয়াচটা আমি আগেই আসলে আনবক্স করে রাখছি। তো এটা আসলে আনবক্সিং এর কিছু নাই। আনবক্সিং আসলে সবগুলাই করছি, বাট আপনাদের সামনে জাস্ট একটু দেখানোর জন্য আনবক্সিং, এই আর কি। তো এটার চার্জারটা মোটামুটি ভালো, এটার চার্জারটা ভালো আগেরটার তুলনায়। এই কেবল দিয়েছে। তো এটার কালারটাও সুন্দর। আগেরটা একটু গ্রে টাইপের ছিল, বাট এটা একটু একদম সিলভার। এটা হচ্ছে অ্যাপেলের অরিজিনাল কালার, আর এটা মূলত ওরা এই কালারটার উপর হয়তো রং করে বা কিছু একটা, কিন্তু অ্যাপেলের অরিজিনাল কালার হচ্ছে এটা। এই তো মোটামুটি আজকের আমার আনবক্সিং বা আমার জিনিসপত্র জানিয়েছি, আসলে নিজেকে সময় দেওয়ার জন্য এইগুলা। সো আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।